পৃথিবীতে মানব সভ্যতার যাত্রা শুরু থেকে পৃথিবী গোলাকার। এখন প্রশ্ন হলো, এই পৃথিবী গোলাকার না হয়ে যদি একটা ডোনাটের আকার আকৃতির মতো হতো তাহলে কি হতো? তাহলে কি একটি ছুটে চলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় পড়ে যেত, নাকি তখন সূর্য আর পৃথিবীর মাঝে বৈশিষ্ট্যের অনেক তারতম্য ঘটত? পৃথিবী কি আরও বেশি জোরে ঘুরত, না আস্তে ঘুরত, না স্বাভাবিক অবস্থায় থাকত? সময়ের কি খুব বেশি একটা পরিবর্তন হতো? মানুষের কি হতো? এই প্রশ্নগুলো অনেকের কাছে অবান্তর মনে হলেও প্রকৃতপক্ষে পৃথিবী যদি ডোনাটের মতো হতো তাহলে সেই সাথে এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে। তাহলে চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। এটা সত্য যে বর্তমান গোলাকার পৃথিবীটা ডোনাটের মতো হলে পৃথিবীর মাঝে অসংখ্য পরিবর্তন হতো। আচ্ছা, পৃথিবী যদি একটা মিষ্টির বা পেস্ট্রি কেকের মতো হয়ে যায় অথবা একটা ডোনাটের মতো হয়ে যায় তাহলে পৃথিবীর কি হবে? তাত্ত্বিকভাবে হিসাব করলে যদিও এটা পুরোপুরিভাবে অসম্ভব নয়, যদিও পৃথিবী, মঙ্গল বা অন্যান্য কোনো গ্রহই ডোনাটের আকৃতি ধারণ করে থাকে না, তবে পদার্থবিজ্ঞানের ধারণা অনুযায়ী এমনটা হলেও হতে পারে। পদার্থবিজ্ঞান এটাকে সমর্থন করে থাকে। কিন্তু তাই বলে এমন নয় যে পৃথিবী ডোনাটের মতো হয়ে গেলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব থাকবে না বা পৃথিবীর সবাই মারা যাবে। এমনটা কখনোই হবে না। গঠনের দিক দিয়ে হিসাব করলে পৃথিবী ডোনাটের মতো হয়ে গেলে এর কেন্দ্রের দিকের অংশগুলোর মাঝে অস্বাভাবিক পরিবর্তন ঘটবে, যার ফলে কিছুটা অনাকাঙ্ক্ষিত ফলাফলের সৃষ্টি হবে। বর্তমানে পৃথিবীর শেষ প্রান্ত বলতে আমরা প্রায় কেস্টোলেনকেই চিনে থাকি। তবে পৃথিবী ডোনাটের মতো হয়ে গেলে পৃথিবীর শেষ প্রান্তের পরিবেশটা অনেকটা এমন থাকবে, দেখে মনে হবে না যে এটা পৃথিবীর শেষ প্রান্ত, কারণ সেখানে পাখিরা উড়ে বেড়াবে, সেখানে কোনো নদীর বিন্যাস থাকবে বা কোনো পাহাড়ি ঝর্ণাও থাকতে পারে। পৃথিবী আর সূর্যের গতিপথে তখন অনেক পরিবর্তন হবে। এই ডোনাট আকৃতির পৃথিবী আর সূর্যের অবস্থান তখন এইরকম হবে। সেই সাথে পৃথিবীর ঘূর্ণনের গতিও প্রায় 8 গুণ বেড়ে যাবে, যা রীতিমতো অবাক করার মতো বিষয়। পৃথিবী বর্তমানে যে অনুপাতে সূর্যের চারিদিকে ঘুরছে সেটার 8 গুণ বেশি গতিতে ঘুরলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে দেখুন তো। ডোনাটের পৃথিবীতে যদি মহাকাশে কোনো রকেট উৎক্ষেপণ করা হয় তাহলে সেটার গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, কারণ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবটা সেখানে তখন অনেক বেশি থাকবে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবটা এতটাই প্রভাব বিস্তার করবে যে পৃথিবীতে তখন বাস করা আর মঙ্গল গ্রহের মাঝে বাস করা একই কথা হবে, কারণ পৃথিবী এই ডোনাটের আকৃতি ধারণ করলে পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির ভর এবং বলের যে পরিবর্তনটা হবে সেটা অনেকটাই মঙ্গল গ্রহের মতো। সেই সাথে পৃথিবীতে মানুষের ওজনও অস্বাভাবিকভাবে কমে যাবে। বর্তমানে যদি কোনো মানুষের ওজন 95 কেজি হয়ে থাকে তাহলে সেটা কমে গিয়ে 47 কেজি বা 32 কেজি হয়ে যাবে। ঘন্টা আর দিনের যে ভারসাম্যটা বর্তমান পৃথিবীতে বিদ্যমান সেটা আর তখন থাকবে না, কারণ বর্তমানে 24 ঘন্টা একদিন হলেও তখন এই সময় পাল্টে যাবে, কারণ পৃথিবী 8 গুণ বেশি গতিতে ঘূর্ণনের ফলে তখন 24 ঘন্টা একদিনের পরিবর্তে 3 ঘন্টা একদিন হবে। ব্যাপারটা সত্যি অবাক করার মতো, তাই না? সাগর, উপসাগর বা মহাসাগর তখন স্থির থাকবে না, এমনকি তখন অনেক বড় প্রাকৃতিক দুর্যোগও হতে পারে যা সহজেই অসংখ্য মানুষের জীবনকে নিঃশেষ করে দিবে। তবে গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই 3 সময় আবহাওয়াগত যে পরিবর্তনটা হয়ে থাকে সেটা তখনও একই রকম থাকবে, এটার বিশেষ কোনো পরিবর্তন হবে না। অ্যান্টার্কটিকা বরফের দেশে হয়তো তখনও পেঙ্গুইনরা রাজত্ব করবে, খেলা করবে। হিমশীতল আবহাওয়ায় হয়তো তখন আর কেউ লং ড্রাইভে যাবে না। পাহাড় পর্বতগুলো আগের মতোই তাদের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকবে, তখনও ঝর্ণা প্রবাহিত হবে। এমনকি তখন সুইজারল্যান্ড বা ইতালির গ্রামগুলো আরও সুন্দর হয়ে যাবে, চারিদিকে সবুজে ছেয়ে যাবে। মরুভূমিতে তখনও তীব্র দাবদাহ বিরাজ করবে, মরুর বুকে তখনও উট ছুটে চলবে। কেউ যদি তখন তার পছন্দের ল্যাম্বরগিনি বা BMW নিয়ে আমেরিকার কোনো হ্যালোউইন স্ট্রিট বা লস অ্যাঞ্জেলেসে ছুটে যায় তাহলে সে তখন একটা অন্যরকম মজা পাবে, চারপাশটা তখন তার কাছে অন্যরকম লাগবে। পৃথিবী ডোনাটের মতো হলে পৃথিবীর উল্কাপিণ্ডগুলো পৃথিবী থেকে বের হয়ে যাবে, সময়গুলো খুব দ্রুত চলে যাবে, দিন আর রাতের মাঝে খুব বেশি পার্থক্য থাকবে না। দিনটা শুরু হতে না হতেই যেন শেষ হয়ে যাবে। তবে একই সাথে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে, সেটা হবে এক নতুন পৃথিবী, এক নতুন সূর্যোদয়, এক নতুন সকাল। প্রিয় ভিউয়ার্স, আপনি কি মনে করেন পৃথিবী যদি ডোনাটের মতো হতো তাহলে কি হতো? এবং আপনি যদি কোনো বিষয় সম্পর্কে আরও জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন। আপনি যদি পৃথিবীর সব রহস্যময় অজানা তথ্য সবসময় জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।